দর্শক, এদেশে অবৈধভাবে করে কামাই, বিদেশেতে পাড়ি জমাই। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, আমেরিকা, কানাডাতে বাড়ি বানাই। এদেশের ৬৪,০০০ গ্রাম বাংলার একেবারে খেটে খাওয়া মানুষজন তার কৃষি জমি অথবা শেষ সম্বল ভিটেমাটি অথবা স্ত্রী এবং মায়ের গহনাগাটি অথবা কোনো এনজিও থেকে ঋণ নিয়ে বিদেশ গিয়ে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করে ডলার পাঠায় বাংলাদেশকে সমৃদ্ধ করতে এবং বাংলাদেশের যে আমদানি ব্যয় সেই আমদানি ব্যয় মেটানোর জন্য। আমরা নানান হিসেব নিকেশ করে দেখেছি অথবা নানান অর্থনীতিবিদের আলোচনায় আমরা শুনতে পাই, দেশ এ পর্যন্ত স্বাধীন হওয়ার পরে যতটুকু এগিয়েছে সেই এগিয়ে যাওয়ার পেছনে এই রেমিটেন্স যোদ্ধাদের অংশগ্রহণ অথবা অবদান কোনো অংশেই কম নয়। অপরদিকে এই দেশেরই কিছু লোক যারা অবৈধভাবে প্রচুর টাকা ইনকাম করে দেশের বাহিরে পাচার করে দেয়, দেশের বাহিরে তারা সেকেন্ড হোম করে এবং সেখানে তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তোলে। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘটনায় মিডিয়াতে সাধারণ মানুষের মধ্যে সারা দেশে আলোচনার ঝড় বইছে। প্রান্তিক আলোচনায় এর আগের একটি পর্বে আমি বলেছিলাম, পুলিশের এই সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের যদি এত পরিমাণ সম্পদ হয়ে থাকে তাহলে ওনার অধীনস্থ তৎকালীন অথবা তার আগে কিংবা পরে যারা আছেন তারাও কি এই সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো সম্পদের পাহাড় গড়েছেন? সেটি হয়তো তদন্তে বেরিয়ে আসতেও পারে। এরই মধ্যে পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল নামে এক অফিসারের সম্পদের অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে মামলাও হয়েছে। চলুন আমরা যমুনা টেলিভিশনের একটি রিপোর্টের অংশবিশেষ দেখে আসি কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন এই রফিকুল ইসলাম শিমুল। অভিযোগ থেকে আরও জানা যায়, তার অত্যাচারে বাড়ি ছেড়েছেন কেউ কেউ, মামলার ভয়ে দেশ ছাড়াও হয়েছেন। বাংলো বাড়ি বানিয়েছেন গোপালগঞ্জের পাইককান্দিতে, যেখানে অন্তত ৩০-৪০ কোটি টাকা খরচ করেছেন। এছাড়াও বিভিন্ন জেলায় অতিরিক্ত ডিআইজি রফিকের নামে সম্পত্তি রয়েছে ৯০ বিঘার মতো। গোপালগঞ্জে আরও জমি কেনা হয়েছে, তবে সেগুলো অন্যান্য আত্মীয় স্বজনের নামে। সম্পত্তি করেছেন স্ত্রী, ভাই, এমনকি শ্বশুরের নামেও। পুলিশের এই কর্মকর্তার স্ত্রীর রয়েছে ২০০ ভরি সোনার গহনা। রাজধানীর ধানমন্ডি, উত্তরা ও যাত্রাবাড়িতে রয়েছে আলিশান ফ্ল্যাট। সারা দেশে সব মিলিয়ে তার নামে সম্পদ ১১০ কোটি টাকার উপরে। রফিকুল ইসলাম শিমুল তার স্ত্রীর ভাই আব্দুল আল মামুনের শিপিং ব্যবসায় বিনিয়োগ করেছেন ৭৪ কোটি টাকা। দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, দেশে ছাড়াও মালয়েশিয়া, ইংল্যান্ড ও কানাডায় সেকেন্ড হোম করেছেন রফিকুল ইসলাম শিমুল। দর্শক, তাহলে আমরা বলতে পারি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদই নয়, এরকম সম্পদের পাহাড় গড়েছেন আরও অনেক পুলিশ অফিসারই। বেনজির আহমেদ যখন সম্পদের পাহাড় গড়ছিলেন তখন রাষ্ট্রের যে নানান গোয়েন্দা সংস্থা আছে তারা কি করছিলেন? তাদের কাছে কেন এই তথ্য ছিল না, অথবা থাকলেও কেন তখন প্রকাশ পায়নি? এমন প্রশ্ন করছেন গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ তথা সুশীল সমাজ। একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আকরাম হোসেন, সহকারী পরিচালক এনএসআই, সম্প্রতি দুদক ওনার সম্পদের অনুসন্ধান করে বেশ কিছু সম্পদের অনুসন্ধান পেয়েছেন। দুদকের এই অনুসন্ধানের ভিত্তিতে যমুনা টেলিভিশনের একটি রিপোর্টের অংশবিশেষ দেখে আসি এই কর্মকর্তার কি পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই আকরাম হোসেন তার নিজের নামে ৬,৭০,০০,০০০ টাকা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তার স্ত্রীর নামে 21 লাখ টাকা দেখানো হয়েছে। এবং সম্পদের যে বিবরণী আছে সেখানে তিনি তথ্য গোপন করেছেন 1,21,00,000 টাকা। এই যে বিশাল পরিমাণ একটি সম্পদ তিনি অর্জন করেছেন, যদিও তার দাবি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে তার এত সম্পত্তি হয়েছে। ঢাকায় আছে তার একাধিক ফ্ল্যাট, দোকান ও জমি। ঢাকার বাইরে নাটোরে আছে তার বাড়ি এবং জমি। এর বাইরেও কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপেও তিনি জমি কিনেছেন, সেটি ব্যয়বহুল। ছাড়াও সাভারের বিরুলিয়ায় তার কাছে 6.5 তলার একটি বাণিজ্যিক ভবন আছে। এই 6.5 তলা ভবনের মধ্যে তিনি যে সমস্ত কারখানা গড়ে তুলেছেন সেখানে বিশাল পরিমাণের সম্পত্তি গড়ে তুলেছেন বলে দুদকের অনুসন্ধানে পেয়েছে। তার স্ত্রী সুরাইয়া পারভিনের নামে তিনি 25টি ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, যা অভাবনীয় এবং আশ্চর্যজনক। মোট আমরা একটা হিসেব দেখতে চাই, 2009 থেকে 2023 সাল পর্যন্ত তার নামে জমা হয়েছে 126,33,00,000 টাকা। সেখানে বলা হচ্ছে নাটোরে তিনি জমি কিনেছেন 24%, ঢাকার দক্ষিণখানে জমি কিনেছেন 2.5%, সেন্ট মার্টিন দ্বীপে তিনি 20% জমি কিনেছেন এবং সব মিলিয়ে তিনি 208% জমি কিনেছেন খুব অল্প সময়ের মধ্যে। সুরাইয়া অর্থাৎ তার স্ত্রীর নামে তিনি দুটি প্রতিষ্ঠান করেছেন, একটির নামে স্টার ইলেকট্রা ওয়ার্ল্ড, আরেকটি লিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠানের নামেই এত শত কোটি টাকা ট্রানজাকশন হয়েছে বলে ধারণা করছে দুদক। সেখানে সুরাইয়ার নামে দেখানো হলো ব্যবসা প্রতিষ্ঠানটির যে ব্যাংকিং লেনদেন সেটি করেছেন তার স্বামী আকরাম হোসেন। সেক্ষেত্রে আমরা শুধু সাভারের একটি বাণিজ্যিক ভবনের দিকে তাকাই, যেখানে সাভারের বিরুলিয়া পুকুর পাড়ে 16.40% একটি জায়গায় একটি বাণিজ্যিক ভবন তৈরি করেছেন। সেই ভবনটির নাম দেওয়া হয়েছে স্টার কমপ্লেক্স। এই স্টার কমপ্লেক্সের ভবন নির্মাণে খরচ দেখানো হয়েছে 4,07,32,000 টাকা, কিন্তু দুদকের অনুসন্ধান বলছে মূল খরচ 5,68,00,000 টাকারও বেশি, যেখানে তথ্য গোপন করা হয়েছে 1,67,00,000 টাকার সমান। ঢাকায় তিনি থাকেন মিরপুরের সেনপাড়ায়, সেখানে তিনি 3টি ফ্ল্যাট কিনেছেন 1500 বর্গ ফুটের। একই সাথে তার বাণিজ্যিক জায়গা আছে 1650 বর্গ ফুটের একটি। তিনি মেগা হারবার নামে একটি ভবন করেছেন, যার সম্পত্তির মূল্য দেখিয়েছেন 22 লাখ টাকা। একই সাথে মিরপুরে তার 100 বর্গ ফুটের একটি দোকান রয়েছে, যেখান থেকে তার আয় রয়েছে কয়েক লাখ টাকা। এই যে এত সব সম্পত্তি তিনি গড়ে তুলেছেন, এই সমস্ত সম্পত্তির ব্যাংক হিসাব দেখানো হয়েছে তার স্ত্রীর নামে, অথচ লেনদেন করেছেন তিনি নিজে, এমনটা বলছে দুদক। দর্শক বুঝতে পারছেন, বেনজির আহমেদ যখন সম্পদের পাহাড় গড়ছিলেন তখন গোয়েন্দা সংস্থাগুলোর কেন নীরব ছিল। এরকম আরও কিছু গোয়েন্দা কর্মকর্তার নামে যদি আপনি অনুসন্ধান চালান, তাহলে হয়তো বেরিয়ে আসতে পারে আরও এরকম সম্পদের তথ্য। কথায় বলে কেউই কম যায় না। আমরা যদি আমাদের প্রত্যেকের কাজটুকু সঠিকভাবে করতাম অথবা দায়িত্ব অবহেলা না করতাম, তাহলে হয়তো কেউ এই সম্পদের পাহাড় গড়তে পারতেন না। আমরা নানান সময় এর আগেও দেখেছি সরকারের নানান সংস্থার নানান অফিসারদের নামে এই ধরনের অভিযোগ উত্থাপিত হয় এবং অনুসন্ধান চালিয়ে কারো এই ধরনের সম্পদের পাহাড়ের সন্ধান পাওয়া যায়। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাহলে আপনার আমার প্রত্যেকের জোর গলায় বলতে সমস্যা কি?